আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। জীবিত আল আমিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। গত ২৪ অক্টোবর কুলসুম বেগম নামের এক নারী তার স্বামী আল আমিন নিহত হয়েছে দাবি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে আল আমিন নিহত হন। পরে আদালত মামলাটি আশুলিয়া থানাকে নথিভুক্ত করতে নির্দেশ দেয়। গত ৩-৪ দিন আগে একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে, আমি মারা গেছি, আমার ৫ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে, এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে। উনি আমার এটা বলল যে টাকা দিতেছে আমার ওয়াইফ তার মামলা উঠে নিতেছে। এখন এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, এটা আমার তার কাছ থেকে শোনা। এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুমের স্বামী আল আমিন আসলে মারাই যায় নাই। তখন আমরা গতকালকে যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা, তখন আমরা আল আমিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করার পরে আল আমিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব।